বিশ্বনবী কাবা চত্বরে নামাজ আদায় করছেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, শুনে রাখো, সুবর্ণ সুযোগ, মোহাম্মদকে আজকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যায় তাহলে আমাদের কোনো সাক্ষী থাকবে না, চিরশত্রু মুক্ত হয়ে যাবে। এই দেশে আমরা এককভাবে আমরা সব কিছু করতে চাই। আমার বন্ধুরা আবু জেহেল যখন এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে ওই 7 জন কাফেরকে লক্ষ্য করে বললেন, তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারতে পারবে কে? ওই কাফেরদের মধ্য থেকে একজন কাফের ছিল, নামটা ছিল উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বললেন, নেতাজি চিন্তা করা লাগবে না, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দেব। নেতাজি আপনি আমার জন্য কি পুরস্কার দেবেন একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুঈদ যখন এই কথা বললেন, আবু জেহেল বললেন, উকবা ইবনে আবি মুঈদ চিন্তা করা লাগবে না, তুমি যে র্যাঙ্কিনে আছো এই র্যাঙ্কিং থেকে তোমাকে উপরে ওঠানো হবে। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈদ তিনি রাজি হয়ে গেলেন। আবু জেহেল বললেন, শোনো উকবা ইবনে আবি মুঈদ, যাও, 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, ওই উটের নাড়িভুড়ি পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন সিজদারত অবস্থায় থাকবে সমস্ত নাড়িভুড়ি পর্যন্ত তার পিঠের উপরে চাপাই দেওয়া হবে। এইভাবে পিঠের উপরে উটের নাড়িভুড়ি চাপাই দিলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, কোনো সাক্ষী থাকবে না, তুমি চলে যাও। নেতার কথা মতো উকবা ইবনে আবি মুঈদ চলে গেলেন উটের নাড়িভুড়ির কাছে। সমস্ত উটের নাড়িভুড়ি নিচে বহন করে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী যখন সিজদারত অবস্থায় ছিলেন সমস্ত নাড়িভুড়ি পর্যন্ত তার পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্বনবী আর সিজদা থেকে উঠতে পারে না, চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে গেল, জানডা যায় যায় অবস্থা। আমার বন্ধুরা নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পদে, এই হাদিসের ভিতরে, এই বইয়ের ভিতরে যখন হাদিসটা দেখলাম আমার দেহের চুলগুলো পর্যন্ত খাড়া হয়ে গেল। যে নবীর চেহারাটা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণের ক্ষুধা নিবানো হয়ে যেত, যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্য করে মাথার উপরে চলে আসবেন, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন কেউ কারোর জন্য বিন্দু পরিমাণ সুপারিশ করতে পারবে না, সাহায্য করতে পারবে না, ওই নবী আপনার আমার জন্য হাউজের কাউসারের পানির পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকবে। সেই নবী কাবার চত্বরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সিজদারত অবস্থায় আল্লাহর নবীর প্রতি ওই কাফেররা উটের নাড়িভুড়ি দিয়ে তাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহর রাসূলের অনুগত হই এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে কথা বলুন ঠিক না বেঠিক এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়াতলে সোজা পথে যদি মিলে কোরআনের ছায়াতলে সোজা পথে যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই পথ থেকে দূরে সরে রই কেন সেই পথ থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই চিৎকার করে বলেন মারহাবা এরজির করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার
বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নাম আছে আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নাম আছে আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ওই ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রন বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের প্রান্তরে বিশ্বনবী দান্দার বাবারে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে শাবে আবু তালেবে দীর্ঘ 29টি মাস বিশ্বনবীকে মিথ্যা মামলা খেয়ে অন্ধ প্রকাশে জীবন যাপন করেছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চি জমিনে যার কথা শুনলে গোটা বাংলাদেশের মুসলমানদের বুকের রক্তক্ষরণ হয়। জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে 18 কোটি মুসলমানের রক্তক্ষরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে মিথ্যা মামলা দিয়ে 18 কোটি মুসলমানের সম্মুখে সলবোধন করে জাতির শ্রেষ্ঠ সন্তান তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। সুতরাং সে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, সে বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খেতে হয়, সেই নবীর মতন করে দান্দার বাবুরে শহীদ করতে হয়, এই জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে। আজকে চারঘাটবাসী আপনাকে বলতে চাই, প্রিয় রাজশাহীবাসী, আল্লাহর কোরআনের জন্য এই জমিনে রক্ত দেব, জীবন দেব, এই কোরআন ছাড়ব না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখে দেই তারা তারা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ, উত্তর অঞ্চলের অন্যতম বিভাগ, শিক্ষানগরী বলা হয়। রাজশাহী জেলার চারঘাট থানার ঐতিহ্যবাহী হাবিবপুর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাবিবপুর বাসুপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 56তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং, আতানুল্লাহ ফি হায়াতি। আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত জননেতা, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল, এই জনপদের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত এমপি ক্যান্ডিডেট,
জনাব অধ্যক্ষ মোহাম্মদ নাফজুল হক আতনুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা। আল্লাহ পাক তাকেও কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা, জনাব মোহাম্মদ আইয়ুব আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা, জনাব মোহাম্মদ সুফিল রানা, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চারঘাট উপজেলা, মোহাম্মদ মিজানুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী নিমপাড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য কবুল করুক, বলেন আমিন। এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে প্রাবন্তকার যুগ উপযোগী আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় বড় ভাই, যার আলোচনা শুনে আপনারা ধন্য হয়েছেন মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা আতনুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে আমৃত্য কোরআনের খেদমতের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের দিনের বেলার সম্মিলিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের জাকির নায়ক খ্যাত বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া আতনুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন জাতির এই ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে জাতির শ্রেষ্ঠ সময় যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারে, সেই তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, এই আলোচনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে দূর দূরান্ত থেকে এসেছেন মিডিয়ার কর্মী ভাইরা, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে মনিব আপনাকে আমাকে কবুল করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশার এই বিশ্বরাজনীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য হাউজে কাউসারের পানির পেরান অপেক্ষমান থাকবে। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তি জিহ্বাগুলো যখন নাবিষ্ট চলে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন কর্মী তার নেতার পরিচয় দেবে না, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, বরঞ্চ নেতা কর্মীকে দেখলে ব্যাগেরা দৌড়ে বেড়ার জন্য চেষ্টা করবে, ওই কঠিন মুহূর্তে যে নবী আপনার আমার জন্য সুপারিশ করবে, আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি হবে তারা এই জমিনে আল্লাহর বিধান মানতে চায় যারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনাদের এখানে অনেকভাবে প্রচার প্রচারণা করা হয়েছে, অনেক মানুষের সম্মুখে চলে গিয়েছে আজকের এই মাহফিলের দাওয়াত, কিন্তু আল্লাহ পাক যাদেরকেই কবুল করবে তারাই এই জমিনে বসতে পারবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর ইচ্ছা থাকলেও অনেকে বসতে পারবে না, রাজনীতি বলে উড়িয়ে দেবে। কিন্তু বলতে চাই প্রিয় বন্ধুরা, আমরা এসেছি দুনিয়ার কোনো রাজনীতি করতে নয়, আমরা এসেছি কোরআন শোনার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা আমির হামজার আকাশ শুনে আসি নাই, আমরা এসেছি এই কোরআনের আকাশ শুনে। কোরআন শুনবো, নিজের ব্যক্তিগত জীবন গড়ব, রাষ্ট্র জীবন গড়ার জন্য চেষ্টা করব, পরকালে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য কোরআন থেকে আমরা সমাধান নেওয়ার জন্য এসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস, দুঃখ এখানে, এই জাতির লোকদেরকে কোরআন দিয়ে যখন আমরা কোরআনের কথা শোনাই, অনেক মুসলমান আছে এই সমাজে
তারা কোরআন মানতে চায় না, বরঞ্চ এই কোরআনের বিরোধিতা 17টি বছর ধরে করেছিল, আজও করে, ভবিষ্যতেও করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থেকে যদি বিস্তৃত হয়ে যায়, ষড়যন্ত্র, বাংলাদেশের ষড়যন্ত্র নেই, থেমে নেই। আমার বন্ধুরা আজকে ভারতের বসে, আমেরিকায় বসে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা এদেশে যে কোনোভাবে তারা আবারও সেই জালিমরা এদেশে আসতে চায় এবং এদেশের মুসলমানদের ঘাড়ের ডগায় বসতে চায়। কিন্তু এই ষড়যন্ত্র থেকে উৎখাত করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, মুসলমান হিসাবে আপনাকে আমাকে ওই ষড়যন্ত্র মোকাবেলা আমরা ঐক্যবদ্ধভাবে করতে হবে। যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা যায়, তাহলে কিয়ামত পর্যন্ত সাধনা করলেও ওই জালেমরা আমাদেরকে আর ইনশাল্লাহ কিছুই করতে পারবে, জোরে বলেন পারবে না। কিন্তু আপনার আমার ঐক্য যদি নষ্ট হয়ে যায়, কার পাঁচকলি, কার ছোট কলি, কার ছোট টুপি, কার বড় টুপি, এটা নিয়ে যদি সমাজে মতভেদ সৃষ্টি হয়ে যায়, জালিমরা আপনার ঐক্য নষ্ট করে তারা এদেশের অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যেই এই জমিনে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই পৃথিবীতে এনেছিলেন দুনিয়ার সমস্ত বিধানকে, মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তিনি কে? বলেন তিনি কে? সেই সিরাতের মাসে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আমার বন্ধুরা, বিশ্বনবী দিনের দাওয়াত দিয়েছিলেন। বিশ্বনবীকে কি তারা আদর, জামাই আদর করেছিলেন না কষ্ট দিয়েছিলেন? জোরে বলুন। বিশ্বনবী আলামিন ছিলেন, বিশ্বনবী আমানাতদার ছিলেন, বিশ্বনবী ন্যায়পরায়ণ, তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু বিশ্বনবী যখন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার, আইন চলবে তার, এই জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, একামতের দিনের দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে তারা পিটাইছে, রক্তাক্ত করেছে, তাইফের ভয়তে রক্তাক্ত করেছে, শরীর থেকে রক্ত ঝরেছে। তারপরও বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি এই সমাজে সেই দিনের দাওয়াত, বিশ্বনবীর সঠিক উম্মত হিসাবে এই জমিনে যদি সেই দিনের দাওয়াত দেই, এই সমাজে জালিমরা আপনাকে জামাই আদর করবে না, বরঞ্চ আপনাকে শত্রু হবে। তারপর বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন, নবী তোমার চিন্তা করা লাগবে না, তুমি দিনের দাওয়াত দাও, তোমার উপরে দিন বিজয় প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ পাক সাহায্য করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাই, বিশ্বনবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল। আল্লাহ নবীর যখন দিনের দাওয়াত দিয়েছিল, বিশ্বনবীকে জামাই আদায় করে নাই। বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলকে তারা কষ্ট দিয়েছে। আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রসুলের বিরুদ্ধে তারা কি ষড়যন্ত্র করেছিল। বর্তমানে এই সমাজের হকপন্থী আলেমগুলো যখন কোরআনের দাওয়াত দেয়, একামতের দিনের দাওয়াত দেয়, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দাওয়াত দেয়, এই সমাজের জালিমরা তাদের সাথেও ঠিক একই আচরণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই কেতে করে যারা আজকে এই কোরআনের তাফসীর মাহফিল আসলো, কোরআন শোনার জন্য দিনের বেলায় যারা বসে গেল, এরাই তো সৌভাগ্যবান, এরাই তো লাভবান, এরাই তো এই জমিনের সবচেয়ে আল্লাহর প্রিয় গোলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, দুইটা যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের রহমত নাজিল হয়ে যাবে। 1 নম্বর হলো
তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনবে। যখন তোমাদের সময়কে কোরআন থেকে আলোচনা করা হবে, 1 নম্বরের ডিউটি হলো মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। 2 নম্বর ওয়াদা হলো সুবিশের অবশ্যই কোরআন শুনতে হবে। এই 2টা ডিউটি যদি পালন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রহমত নাজিল হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই কোরআনকে কেন নাজিল করা হলো? গোটা পৃথিবীর যত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবী যত বড় অন্ধকার মতদর্শ আছে, সমস্ত মতদর্শ থেকে দূরীভূত করে সোনালী একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছিল। আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা। আল্লাহ পাক অন্য একটা সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক দানি করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর প্রতি এই কোরআনটা নাজিল করা হলো লিতুখরিজান নাস। দুনিয়ার যত মানুষ আছে শোনো, এই দুনিয়ার যত অন্ধকার পথদর্শ আছে, অন্ধকার পথে সমস্ত পথদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন নাজিল হলো গোটা পৃথিবীর অন্ধকার সমাজ পরিবর্তন করার জন্য। আল্লাহ নবী যখন এসেছিলেন, সমাজটা ছিল আইনামে জাহিলাতপূর্ণ সমাজ। সেই সমাজ পরিবর্তন হলো আল্লাহর কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? 1 থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই দাওয়াতে কোনো পরিবর্তন আসলো না। আল্লাহ নবীর প্রতি কোরআনটা নাজিল হলো। এই কোরআন দিয়ে বিশ্বনবী যখন দাওয়াত কাজ শুরু করেন, সঙ্গে সঙ্গে অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে গেল। স্বাধীনতার 54 বছর পর্যন্ত বাংলার জমিন থেকে আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ মানব রচিত আইন দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো যায় নাই। প্রিয় চারঘাটবাসী, রাজশাহীবাসী, আপনাকে বলতে চাই, বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল হলো। এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিলেন, অটোমেটিক সমাজ পরিবর্তন হয়ে গেল। 54 বছরে বাংলাদেশ পরিবর্তন হলো না। আগামীতে যদি বাংলাদেশের পার্লামেন্টে এই কোরআনওয়ালা ব্যক্তিকে যদি পাঠানো যায়, বাংলাদেশের পরিবর্তন হতে বাধ্য। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আপনাকে আমাকে এই কোরআন নামক সংবিধানের কাছে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন হলো না। কোরআন দিয়ে দাওয়াত দিলেন, পরিবর্তন হয়ে গেল। 54 বছরে পর্যন্ত মানব রচিত আইন দিয়ে এদেশে মুসলমানদের মুখে হাসি ফোটানো গেল না। মুসলমানদের যদি মুখে হাসি ফোটাতে চান, তাহলে এই কোরআনের সংবিধান এই সমাজে প্রতিষ্ঠার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন যদি বসে যায়, অটোমেটিক এই সমাজে চোর থাকবে না, দুর্নীতি থাকবে না, বাটপার থাকবে না। এই সমাজের কোনো টাকা, কোটি কোটি টাকা তারা অবৈধভাবে তারা অর্জন করতে পারবে না, চাঁদাবাজ পর্যন্ত থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য এই সমাজে যদি আপনার বিশ্বনবী এই সমাজে এই দিনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ নবীকে তারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, ইস্তেমরার পর্যন্ত চালিয়েছিল। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই সমাজে যদি আপনি আমি যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি এই সমাজে কাজ করি, তাহলে আপনাকে জুলুম আসবে। তারপর আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল শুনে রাখো, দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে এই দিনকে তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে 70 দিন সহকারে আল্লাহর বিধান দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজত মানব রচিত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি। নবী, তুমি শোনো, যদি এই সমাজে ওই দিন প্রতিষ্ঠার জন্য তুমি যদি কাজ করো, তুমি যদি এই সমাজে এই দিনের দাওয়াত দাও, তুমি যদি এই সমাজে এই দিনের কথা বলো, শুনে রাখো, বিশ্বনবী এই সমাজে দিনের দাওয়াত দিয়েছিল। আবু জাহল, উতবা, সাইবারা বিশ্বনবীর দিনের দাওয়াতকে তারা
সহ্য করতে পারি নাই, বরঞ্চ বিশ্বনবীকে তারা জুলুম করেছে, বিশ্বনবীর উপরে তারা অত্যাচার করেছে, বিশ্বনবীকে তারা কষ্ট দিয়েছে, বিশ্বনবীকে তারা টর্চারি করেছে, বাড়িছাড় পর্যন্ত করেছে। মক্কা থেকে হিজরত করে মদিনায় পর্যন্ত বিশ্বনবী চলে গেছে। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, বিশ্বনবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে তারা কষ্ট দিয়েছে, তারপর আল্লাহ নবী এই দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে নাই। শুনে রাখো প্রিয় মুসলমান, প্রিয় রাজশাহীবাসী, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী এই সিরাতের মাসে বিশ্বনবীকে উদ্দেশ্য করে নয়, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, বিশ্বনবী এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। তারপরেও দিনের দাওয়াত থেকে, দিন ইসলাম থেকে, দিন ইসলামের কোরআনের পক্ষ থেকে 1 ইঞ্চি সরে নাই। আপনি আমি মুসলমান হিসাবে এই সমাজে পর্যন্ত আমরা দিনের দাওয়াত দেব। দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদেরকে বলে অশ্লীল ভাষায় কথা বলে, আমাদেরকে যদি কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করে, তারপর আমাদের যায় আসে না। আমরা আল্লাহর নবীর সেই হকপন্থী দাওয়াত এই সমাজে একজন মুসলমান হিসাবে দিয়েই যাব। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে অসংখ্য দল আছে, এই বাংলাদেশে অসংখ্য আলেম আছে, কিন্তু আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশে এমন একটি সংগঠন আছে, সেই সংগঠনের ভাইরা কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছ থেকে কোনো টাকা চাই না, আপনার কাছ থেকে কোনো পয়সা চাই না, আপনার কাছ থেকে চাঁদাও আদায় করে না, কিছুই চাই না। তারা নিজেরাও নামাজ আদায় করে, আপনাদেরকে নামাজি বানাতে চায়। তারাও নিজেরা হালাল খেতে চায়, আপনাদেরকে হালাল খাওয়ানোর জন্য উপদেশ দেয়। তারা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। তারা নিজেরাও আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াতি কাজ করে, আপনাদেরকে সেই দিনের দাওয়াতের জন্য উদ্বুদ্ধ করে। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী এই সমাজে যে কাজগুলো করেছিল, তারা ঠিক সেই একই কাজ করে, আর আপনাদেরকে সেই দাওয়াত দিতে চায়। এটাই হলো এই জমিনের সবচেয়ে হকপন্থী দল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আমরা টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ কিছুই চাই না, আমরা নিজেরাই জাহান্নামের থেকে বাঁচতে চাই। আর এই সমাজে যারা আপনাদেরকে নামাজের দিকে ডাকবে, যারা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, যারা আপনাদেরকে এই সমাজে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় চালাবে, আপনাকে সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সেই নামাজিদের পক্ষে যদি আপনার স্বপ্নের সামর্থ্য থাকে, ওই নামাজি যত নামাজ আদায় করবে, ওই নামাজি যত ভালো কাজ করবে, আপনার জীবনের সবচেয়ে সেটাই কাজে লাগবে। বিশ্বনবী এই পৃথিবীতে আসলেন, দিনের দাওয়াত দিলেন, আপনাকে আমাকে দিনের দাওয়াত দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী যেমনি ভাবে এই সমাজে কোরআনের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, আজকে রাজশাহীবাসী আপনাদেরকে বলতে চাই, ঠিক একইভাবে আপনাকে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী এই সমাজে ইকামতের দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুলের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছিল, রসুলকে 72 বার মারার জন্য প্ল্যান করেছিল আবু জাহল, উতবা, সাইবারা। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী এই সমাজে দিনের দাওয়াত দেওয়ার কারণে তার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান্তার বাবার শহীদ হয়েছে। আল্লাহ নবী দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আপনি এই জমিনে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, রসুলের উম্মত হিসাবে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে বাঁচবো যতদিন, ইকামতের দিনের কাজ করবো ততদিন। এই সমাজে বিশ্বনবী দিনের দাওয়াত দিনকে যদি জেল খাটতেছে, আমি জেল খাটবো। আপনাকে আমাকে রক্তাক্ত করলেও রক্তে সেই পথে বিচ্ছুল পথে চলবো, কিন্তু আমি বিশ্বনবীর উম্মত হিসাবে এই সমাজের ইকামতের দিনের পথ থেকে একজন মুসলমান তাগুতপন্থী মুসলমানের সাপোর্ট করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী এসেছেন দিন বিজয়ের জন্য, আপনাকে আমাকে সেই দিন বিজয়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রিয় উপস্থিতি, আপনি একটু লক্ষ্য করুন, যে নবী একবার চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিতেন, যে নবী যদি এই পৃথিবীর এক সময় ছিলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট, ইমামতও করেছেন, প্রেসিডেন্টগিরিও করেছেন। আমার বন্ধুরা, সেই নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে কত কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে, আমার নবী যদি এই সমাজে এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তাকে রক্তাক্ত হতে হয়, জুলুম শিকার হতে হয়, শরীর থেকে রক্ত ব্যক্ত করতে হয়, তাকে কাবার চত্বরে মেরেছিল। আল্লাহ নবী
নবী দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। প্রিয় রাজশাহীবাসী, আপনাকে বলতে চাই, একজন মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, বিশ্বনবীর উম্মত হিসাবে এই সমাজে বাঁচবো ততদিন, এই কোরআনের পক্ষে থাকবো ততদিন, এই সিদ্ধান্ত নিয়ে আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করব, কোরআনের পক্ষে থাকবো। সিরাতের মাসে এই সিদ্ধান্ত নিতে পারি কারা কারা? দুহাত আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে। আমার বন্ধুরা, ইতিমধ্যেই বাংলাদেশে দিন বিজয়ের সেই ঘন্টা বেজে গিয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? 16টি বছর ধরে জুলুম নির্যাতন করা হয়েছিল, কিন্তু আপনারা দেখতে পেরেছেন ডাকসু নির্বাচনে এদেশের প্রত্যেকটা ছাত্র জনতা, যারা মেধাবী বাংলাদেশের ছাত্ররা, সেই মেধাবী ছাত্ররা, মেয়ে এবং ছেলেরা ঐক্যবদ্ধ হবে এদেশের ইসলামী ছাত্র শিবিরের সংগঠনকে তারা নির্লুকুশভাবে তারা বিজয় করার জন্য তারা সাপোর্ট করেছে। সুতরাং সেটাই বলেছে বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আজকে বাংলাদেশের দিন বিজয়ের বীজ বপন করা হয়েছে। সেই বীজ উদ্গম হয়েছে ডাকসু নির্বাচনে বাংলাদেশের হকপন্থী ছাত্র নেতারা বিজয়ের মালা পড়েছে। সুতরাং এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। 2026 সালে বাংলার জমিনে ইসলামপন্থীরা যদি আপনার কাছে চলে যায়, আপনার সহযোগিতা নিয়ে বাংলার জমিনে 300 আসনের এমপিরা যদি কোরআনের পক্ষে যদি তারা সাপোর্ট দিয়ে পার্লামেন্টে যেতে পারে, এই বাংলার জমিনে কোন নাস্তিকবাদী তাগুতপন্থী ছাড়া তাগুতপন্থীদের কোনো কিছু বাংলার জমিনে হবে না, হবে না। ইসলামের পক্ষে সে বীজ বপন করার জন্য কোরআনের পক্ষে থাকতে চান কারা কারা? আর একটিবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এজন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সমাজের তাগুতপন্থীদের কাছে আমরা না থেকে আমরা তাওহীদপন্থীদের কাছে যেতে চাই। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই দিন বিজয়ের জন্য আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রেরণ করেছিলেন। আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে বাঁচবো যতদিন, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকবো ততদিন। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, তুমি আল্লাহর গোলাম, বিশ্বনবীর উম্মত। যদি জীবন ব্যবস্থা কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মানতে চাও, না না না, বিশ্বনবী এই জীবন ব্যবস্থা মেনেছেন, জাহান্নামের পথ থেকে তিনি বেঁচেছেন। আপনি নবীর উম্মত হিসাবে এই সমাজে এই দিনের পক্ষে আপনাকে থাকতে হবে, কেননা এই দিন যিনি মনোনীত করেছেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র কেবলমাত্র এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। এই কোরআন আপনাকে মানতে হবে যদি বিশ্বনবীর উম্মত যদি হতে চান, আল্লাহ প্রিয় গোলাম যদি হতে চান, মৃত্যুর পরে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। আর এই বিধান বাদ দিয়ে যদি মানব রচিত আইন মেরে যদি এই সমাজান্তি বেঁধে চান, কিয়ামত পর্যন্ত যদি এই কাজ করতে যান, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? বরঞ্চ আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, শোনো, আল্লাহ পাক যা জীবন ব্যবস্থা তোমাদের জন্য দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা যদি এই সমাজের শান্তি যদি তোমরা পেতে চাও,
খোদার কসম তোমরা শান্তি পাবে না, বরং তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা এই জীবন ব্যবস্থা আপনাকে মেনে নিতে হবে। মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী বেরিয়েছিলেন, সেই দিনের বিজয়ের জন্য আপনাকে কাজ করতে হবে। আমার বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকের এই তাফসীর মাহফিলে যারা এসেছেন আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই জমিনে বাঁচব যতদিন আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা এই সমাজে কোরআনওয়ালা ব্যক্তিগুলোর সাথে থাকতে চাই। কোরআনকে যারা এই পৃথিবীতে কোরআনকে যারা ভালোবাসে আমরা তাদের পক্ষে থাকব, আমরা তাদের সাথে চলবো, আমরা নামাজি ব্যক্তিদের সাথে আমরা তাদের সাথে সম্পর্ক করব। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীকে তারা কত কষ্ট দিয়েছেন, এই দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীকে তারা করম জুলুম করেছে, নির্যাতন করেছে। একটু উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমার বন্ধুরা আল্লাহ নবীর চাচা মারা গেলেন, আল্লাহ নবীর স্ত্রী পর্যন্ত মারা গেলেন, পর্যাপ্ত পরিমাণে মনটা খারাপ। তিনি চিন্তা করলেন আমি একটু কাবার চত্বরে যেতে চাই, কাবার চত্বরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্বর চলে গেলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আমার বন্ধুরা কাবার চত্বরে চলে গেলেন, বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়াতটা বেঁধে ফেললেন। কাবার চত্বরে এক পাশে আমার বন্ধুরা আবু জাহল উতবা সাইবারা তারা গোল মিটিং করতেছিলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই সমাজে কালেমার দাওয়াত দেয়, আমাদের এই সমাজে কালেমার দাওয়াত দেয়। আমার বন্ধুরা বিশ্বনবীকে তারা হত্যার জন্য প্ল্যান করতেছিলেন, গোল বৈঠক করতেছিলেন। সঙ্গে সঙ্গে দেখলেন যে আবু জাহল দেখলেন দূরে বিশ্বনবী কাবার চত্বরে নামাজ আদায় করছেন। আবু জাহল সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, শুনে রাখো সুবর্ণ সুযোগ, মোহাম্মদকে আজকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো যায় তাহলে আমাদের কোনো সাক্ষী থাকবে না, চিরশত্রু মুক্ত হয়ে যাবে। এই দেশে আমরা এককভাবে আমরা সব কিছু করতে চাই। আমার বন্ধুরা আবু জাহল যখন এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে ওই 7 জন কাফেরকে লক্ষ্য করে বললেন, তোমরা শোনো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারতে পারবে কে? ওই কাফেরদের মধ্য থেকে একজন কাফের ছিল, নামটা ছিল উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বললেন, নেতাজি চিন্তা করা লাগবে না, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দেব। নেতাজি আপনি আমার জন্য কি পুরস্কার দেবেন একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা উকবা ইবনে আবি মুঈদ যখন এই কথা বললেন, আবু জাহল বললেন, উকবা ইবনে আবি মুঈদ চিন্তা করা লাগবে না, তুমি যে র্যাঙ্কিং আছো এই র্যাঙ্কিং থেকে তোমাকে উপরে ওঠানো হবে। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুঈদ তিনি রাজি হয়ে গেলেন। আবু জাহল বললেন, শোনো উকবা ইবনে আবি মুঈদ, যাও 3 দিন পূর্বে একটা উট মারা হয়েছে, ওই উটের নাড়িভুড়ি পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন সেতারাত অবস্থায় থাকবে সমস্ত নাড়িভুড়ি পর্যন্ত তার পিঠের উপরে চাপাই দেওয়া হবে। এইভাবে পিঠের উপরে উটের নাড়িভুড়ি চাপাই দিলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, কোনো সাক্ষী থাকবে না, তুমি চলে যাও। নেতার কথা মতন উকবা ইবনে আবি মুঈদ চলে গেলেন উটের নাড়িভুড়ির কাছে। সমস্ত উটের নাড়িভুড়ি নিচে বহন করে আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী যখন সিজদারত অবস্থায় ছিলেন সমস্ত নাড়িভুড়ি পর্যন্ত তার পিঠের উপরে চাপাই দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিশ্বনবী আর সিজদা থেকে উঠতে পারে না, চোখ দুটি রক্তিম বর্ণ হয়ে গেল, জান্ডা যায় যায় অবস্থা। আমার বন্ধুরা নিঃশ্বাস বন্ধ হতে লাগলো। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন জসিমউদ্দিন রহমানের লেখা দিন কায়েমের সঠিক পদে। এই হাদিসের ভিতরে এই বইয়ের ভিতরে যখন হাদিসটা দেখলাম আমার দেহের চুলগুলো পর্যন্ত খাড়া হয়ে গেল। যে নবীর চেহারাটা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণের ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবেন, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্ত চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন কেউ কারোর জন্য বিন্দু পরিমাণ সুপারিশ করতে পারবে না, সাহায্য করতে পারবে না, ওই নবী আপনার আমার জন্য হাউজের কাউসারের পানির পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকবে। সেই নবী কাবার চত্বরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য সেজদারত অবস্থায় আল্লাহর নবীর প্রতি ওই কাফেররা উটের নাড়িভুড়ি দিয়ে তাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি কোনো শক্তি ছিল না, একা প্রতিবাদ করতে পারবেন না। তিনি দরিদ্রের রসুলের কলিজার টুকরা ফাতেমা বাড়ির দিকে ফাতেমাকে বললেন, ফাতেমা, কলিজার টুকরা ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে নামাজ আদায় করতেছে, তোমার বাবাকে মারার জন্য ওই আবু জাহল উতবা সাহেবরা ষড়যন্ত্র করে তোমার বাবার পিঠের উপরে উঠে নারী ফলে চাপানো হয়েছে। ফাতেমা, আর দেরি করো না, তোমার বাবাকে যদি বাঁচাতে চাও কাবার চত্বরে চলে যাও, তোমার বাবাকে বাঁচাতে হবে। আমার বন্ধুরা, কলিজার টুকরা ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে পদ্মা সহ করে চলে গেলেন কাবার চত্বরে। দেখলেন নিজের বাবার পিঠের উপরে নারী ভুড়ি চাপানো আছে, সমস্ত নারী ভুড়িগুলা আল্লাহ নবী কলিজার টুকরা ফাতেমা সমস্ত সব কিছু হাত দিয়ে সরিয়ে ফেললেন। আল্লাহ নবী সিজদা থেকে উঠে বসলেন। আল্লাহ নবীকে বললেন, আমার আব্বা, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে আপনি আপনার মাকে হারিয়েছেন। আমি ফাতেমা যতদিন পর্যন্ত আপনি আমাকে দেখেছেন মা বলে ডেকেছেন। ও আমার বাবা, এই কাবার চত্বরে কেন আপনাকে মারতে চাই, একটি বারের জন্য আপনার জবান থেকে জানতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের দিকে মুখের দিকে তাকে বললেন, মা, সমস্ত কথা সব কথা তোমাকে উন্মোচন করব। আমার কলিজা বন্ধ শুকিয়ে যায়, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা দেরি করলেন না, চলে গেলেন কাবার চত্বরের পাশে একটা আঙ্গুর বাগান ছিল। আঙ্গুর বাগানে মানুষ ছিল, মালিক ছিল রসুলের প্রিয়তম সাহাবী আদ্রাস। তার কাছে চলে গেলেন। আদ্রাসকে ডেকে বলে, আদ্রাস, নবীর প্রিয় সাহাবী, আমার বাবাকে তারা মারতে চায়, তোমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল দাও। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো আঙ্গুর ফল দিলেন। এটা চাপ দিলেন, এক গ্লাস আঙ্গুর ফলের রস হয়ে গেল। সমস্ত আঙ্গুর ফলের রসগুলো বিশ্বনবীর সেবন করার জন্য ফাতেমা উঠিয়ে দিলেন। এবার সেবন করলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা, আমি তাদের সম্পদ চাই নাই, আমি ক্ষমতা চাই নাই, আমি চেয়ার চাই না, আমি কিছুই চাই নাই। ও ফাতেমা, শুনে রাখো, আমি কেবলমাত্র শুধুমাত্র দিনের দাওয়াত দেবার কারণে কাবার চত্বরে আবু জাহল আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? ফাতেমার সঙ্গে সঙ্গে কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দুহাত তুলে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে 7 জন কাফের কাবার চত্বর আমাকে মারার জন্য, এই সমাজ থেকে বিতাড়িত করার জন্য যারা আজকে আমাকে মারার জন্য চেষ্টা করেছে, আল্লাহ দুহাত তুলে আপনার কাছে দোয়া করছি, আমি নবী বেঁচে থাকতে থাকতে যেন তারা দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ নবীর দোয়া ব্যর্থ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? পরের বছরে বদর প্রান্তর যুদ্ধ হলো। 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করলো। আমার বন্ধুরা, আল্লাহ নবী দোয়া করেছিল, সেদিন কবুল হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা, বিশ্বনবী দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ নবী দোয়া করেছে, 100% কবুল হয়েছে। এই সমাজে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত দোয়া করেছিল। ওই কোরআনের পাখি এই সমাজে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেবার কারণে ওরাও ষড়যন্ত্র করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, শোনো শোনো শোনো, তোমরা যদি অন্যায়ভাবে আমাকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করো, তাহলে তোমরা শুনে রাখো, 1 বছর ক্ষমতার মাঝে তোমরা থাকতে পারবে না। আল্লামা সাঈদীকে তারা হত্যা করলো। কোরআনের পাখি আল্লামা সাঈদীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। 1 বছরের ভেতরে তারা বাংলার জমিন থেকে ওই আবু জাহলের গোষ্ঠীরা লেজ কোটাতে কোটাতে শ্বশুর বাড়ি চলে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই সমাজে যারা ওই জালিমদের অনুসারী এখনো যারা সাজতে চায়, ওদের শিকার থেকে শিক্ষা গ্রহণ করো। যদি আবারও তোমরা জালিমের খাতায় নাম লেখাও, ভবিষ্যৎ তোমাদের অবস্থা কিন্তু একই পরিণত হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী দোয়া করেছিল, কবুল হয়ে গিয়েছিল। কোরআনের পাক আল্লামা সাঈদী দোয়া করেছিল, কবুল হয়েছিল। আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার সমস্ত মতদর্শকে ভুলে গিয়ে, দুনিয়ার সব আঁকাবাতা পথ ভুলে গিয়ে, এই সমাজে সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে কোরআনের পথ। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এই সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার সমস্ত আঁকাবাঁকা পথ ভুলে গিয়ে এই সমাজে সিরাতে মুস্তাকিম পথে চলার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার বন্ধুরা,
এই সিরাতে মুস্তাকিম কোরআনের পথে চলতে গিয়ে যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে হাফিজি মাদ্রাসা। এই হাফিজি মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। দুনিয়ার সমস্ত বিধানের চেয়ে যে বিধানটা আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই কোরআন তেলাওয়াত করা হয় হাফিজি মাদ্রাসা। কথা বলুন ঠিক না বেঠিক?